চ্যাট জিপিটি থেকে অনেকের ইমান আসতেছে বা যাইতেছে। চ্যাট জিপিটি কইছে কোরআন এরকম, তার মানে এটা এরকম, মানে এইটা একটা দলিল হয়ে গেল। কালকে চ্যাট জিপিটি কোনো কারণবশত বলে যে না না, কোরআনের এই জিনিসটা, আপনার ইমান চলে গেল সাথে। উই উইল গিভ হিম হোয়াট হি হ্যাজ টেকেন। সেই যে পথটা নিচ্ছে, সেই বিশেষ সাইকেলে আমি তাকে ঘুরতে দিব, তাকে চলতে দিব, তার কাজ তার কাছে সুন্দর লাগতে দিব, আল্লাহ বলতে। বিকজ সে রাসূলের বিরোধিতা করছে এবং বিশ্বাসীদের পথ ছাড়া অন্য কোনো পথ বেছে নিছে। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বইয়ের নাম 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। এই সাবজেক্টের উপরে এই বই ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ অন্দিগো ওনার লেখা বই। কেনিয়ান কনভার্টেড মুসলিম 40টা চ্যাপ্টারে সাজিয়েছেন বইটাকে। আমরা আজকে আসি 26তম চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের বিষয়বস্তু হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোম্পানি, অসৎ সঙ্গ। আমরা যদি বাংলায় বলি, সোজা বাংলায় বললে বলবো অসৎ সঙ্গ। এটা নিয়ে আসলে বই লেখা যায়, এটা এত বড় একটা স্কোপ যে একটা বই লেখা যায় চাইলে শুধু এটা দিয়ে। তো আমরা এই বই থেকে একটু পড়বো, এবং এর আগে আমরা যে বইটা আপনাদের সাথে অনলাইন হালাকা করছে, এটা কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান, শায়েখ আব্দুর রাজ্জাক আল আব্বাদ, মদিনা ইউনিভার্সিটির এখনকার টিচার, এখন পড়ান, তার লেখা বই। সেটার একটা অংশে এই ব্যাপারটা আলোচিত হয়েছে, সেটাও আমরা একটু দেখবো যদি সময় থাকে। আজকে যেভাবে উনি বইটা সাজান, চ্যাপ্টারের শুরুতে একটা কোর হাদিস দেন, তারপরে সেই হাদিসের ব্যাখ্যাতে অন্য হাদিস বা কোরআনের আয়াত আসে। সেটা হচ্ছে আবু মুসা আল আশারির বর্ণনায়, বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু মুসা আশারি বলতেছেন, যে আল্লাহ রাসূল বলেন, দ্য এক্সাম্পল অফ এ গুড কম্পেনিয়ন। আমরা কি জানি এটা খুব খুব মশহুর হাদিস আর কি। দ্য এক্সাম্পল অফ এ গুড কম্পেনিয়ন, একটা সৎসঙ্গ বা সঙ্গীর উদাহরণ হচ্ছে, ইন কম্প্যারিজন উইথ এ ব্যাড কম্পেনিয়ন, তার উদাহরণ একটা খারাপ সঙ্গীর সাথে হচ্ছে এরকম, ইজ লাইক দ্যাট অফ দ্য মাস্ক। মানে ভালো সঙ্গীটা হচ্ছে মিস্কের মতো। মিস্ক আপনারা জানেন, একটা পারফিউম বা একটা সুগন্ধি, মৃগনাভি যেটাকে আমরা বাংলায় বলি, সেই পারফিউমের মতো। সেই পারফিউম যে বিক্রি করে, পারফিউমস মাস্ক সেলার যে বিক্রি করে তার মতো। অ্যান্ড দ্য ব্ল্যাক স্মিথ বেলোজ, এবং কামার যে তার হাপর বলি আমরা একটা জিনিস, বেলোজ বলে ইংরেজিতে হাপর, যেটা পাম্প করে, সে পাম্প করলে বাতাস আসে এবং সেই বাতাসে আপনার ওর চুল্লিটা জ্বলা থাকে আর কি। তো বলতেছেন সেটার মতো আর কি। একটা বললেন যে যে পারফিউম বিক্রি করে বা সুগন্ধি বিক্রি করে, তার সাথে কামারের যে কম্প্যারিজন, সেরকম একটা ভালো সঙ্গী অসৎসঙ্গী বা অসৎসঙ্গীর ভিতরে তুলনাটা এরকম। ফ্রম দ্য ফার্স্ট ইউ আইদার বাই মাস্ক, প্রথমটা থেকে আপনি হয় পারফিউম কিনবেন, অর এনজয় ইটস গুড স্মেল, অথবা তার সুগন্ধিটা আপনি এনজয় করবেন, সুগন্ধটা এনজয় করবেন। তো বলতেছে আপনি হয় কিনবেন তার কাছ থেকে গুড স্মেলিং পারফিউম, অর এনজয় ইটস গুড স্মেল, না কিনলেও আপনাকে তো আপনি এটা করবেন, সে হয়তো আপনাকে একটু টেস্ট করতে দিবে, যেটা আমি বললাম, বা অন্তত পাশে বসলে আপনার ভালো লাগবে। আর বেলোজ, কামারের কথা বলতেছেন, ব্ল্যাক স্মিথ, তার যে হাপড়, তার পাশে যদি বসে থাকেন তাহলে সেটা আইদার বার্ন ইয়োর বডি অর ইয়োর ক্লোথ, সেখান থেকে ফুলকি ছড়ায়, ফুলিঙ্গর মতো আসে, সেটা আপনার কাপড়ে পড়তে পারে অথবা আপনার গায়ে পড়তে পারে। যেমন ওয়েল্ডিং করলে আমরা পাশে দিয়ে যাই না, ওইরকম ব্যাপার আর কি অনেকটা। অর ইউ উড গেট ব্যাড নেস্টি স্মেল, অথবা একটা বাজে গন্ধ আসবে আপনার শরীরে ছড়াবে। এটা বুখারী মুসলিমের হাদিস, আমরা খুবই পরিচিত হাদিস, আমরা হয়তো সবাই শুনছি কখনো না কখনো। এটি দিয়ে শুরু, তারপরে বলতেছেন, ফ্রেন্ডস অ্যান্ড কম্পানিয়ন্স হ্যাভ এ স্ট্রং ইনফ্লুয়েন্স অন এ পারসন
life, much of a person's time is spent with them, sharing intimate thoughts, secrets, and problems. বন্ধু অথবা সঙ্গী যাদেরকে আমরা বলি, যাদের সাথে আমরা বসে সময় কাটাই বা যাদের সাথে থাকতে আমরা পছন্দ করি। ফর এক্সাম্পল, এখানে আপনারা আসছেন, আপনারা এটা পছন্দ করেন, এই জন্য আসছেন। আরো একটা মজলিসে হয়তো বা আরো কোথাও বসেন। এখানে বন্ধুদের সাথে বসে আমরা জানি 12 নম্বরে যারা থাকি, আড্ডা হয় না রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত মানুষের চা খাইতেছে কাপের পর কাপ। সেটাও একটা এক ধরনের কম্পেনিয়ন। তো বলতেছেন যে স্ট্রং ইনফ্লুয়েন্স থাকে যে কোনো মানুষের জীবনে, বন্ধু বান্ধব বা সঙ্গী যাদের তাদের, এবং জীবনের বেশিরভাগ সময় হয়তো তাদের সাথে কাটায় মানুষ। আর তাদের সাথে শেয়ার করে কি থটস, চিন্তা, সিক্রেটস, গোপন কথাবার্তা বা গোপন নিজের গোপন চ্যাপ্টার যেগুলো থাকে বা বিষয় থাকে, প্রবলেমস, এবং আমরা আমাদের শেয়ার করি, আমাদের সমস্যাগুলো বলি। অনেক সময় আমরা বলি, আচ্ছা ভাই কি করবো বলেন তো, এই ধরনের ব্যাপার আর কি। এখানে এই বই যখন লেখা হয় অথবা আরো পরেও, সঙ্গী বলতে আমরা শুধু ফিজিক্যাল সঙ্গী বুঝছি। এখন কিন্তু ওই থার্ড প্যারেন্ট একটা লেখা আছে, জানি না আপনারা পড়ছেন কিনা কখনো, মোহাম্মদ আল শরীফের একটা খুতবা, দ্য থার্ড প্যারেন্ট, যে বাবা মা আর থার্ডটা হলো টেলিভিশন। মানে যে শিক্ষা দেয়, বাবা মার রোলটাই করে, শিক্ষা দেয়, মোটিভেট করে, জীবন পরিচালিত করে, জীবন দর্শন দেয়। থার্ড প্যারেন্ট বলছেন উনি ওটাকে। সেই যুগ তো অনেক আগের যুগ, এখন থার্ড প্যারেন্ট পকেটে পকেটে আছে। এখন কম্পেনিয়ন বলতে খালি যে মানুষের ফর্মে হইতে হবে এমন কথা না। আমি মনে করি এটাও খুব স্ট্রং একটা ব্যাপার। এর সাথে সময় কাটাই আমরা, যেটাই হোক আমাদের, যে ডিভাইসই থাকুক, তার সাথে সময় কাটাই বা তার ব্যাপারগুলোর সাথে আমাদের থট শেয়ার করি না। আমাদের ভালো একটা কিছু খাইছি, ওটাও ফেসবুকে পোস্ট করে দিলাম। বাচ্চা সুন্দর হয়েছে, ওইটারও একদিনের বাচ্চার ছবি পোস্ট করে দিলাম। যেগুলা মানুষে আগে কম্পেনিয়নের সাথে করতো, সেগুলা কিন্তু আমরা থার্ড আরেকটা কোম্পানির, নতুন জাতের কোম্পানি, এটা মোর ডেঞ্জারাস আগের গুলার চেয়ে। যেটার সাথে আমরা কি কি বলছেন এখানে, পেন্ট, আমরা সময় খরচ করি শেয়ারিং ইন্টিমেট থটস শেয়ার করি। বউ পছন্দ হয় না, এটাও পারলে আমরা ইসে দেই, ফেসবুকে দেই, দেয় না, দেয় তো মানুষ, দেয় তো। আমি না দেই, আপনি না দেন, দেয়। সিক্রেটস, গোপন কথা তো বলি আমরা। থটস, চিন্তা ভাবনা বলি। ফেসবুক হইলো, এখন তো দেখতেছি মোটিভেশনের একটা দারুণ জায়গা। ওইখানে কিছু একটা বললেন তো, মানে আপনি আপনার মানে একটু মোটিভেট করলেন মানুষ, লাল বানায় দিলেন কিছু একটা, বাস আপনি এখন আরেকজন কেউ হয়ে গেলেন আর কি। এটাও একটা ক্রেডিটের ব্যাপার, আমি লাল বানাইছি, তুমি বানাও নাই। মানে আমি বলতেছি যে কিভাবে আমাদের জীবনে কম্পেনিয়নের ডেফিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে আর প্রবলেমস তো আমরা বলি, দেখেন ফেসবুক ভর্তি প্রবলেম বা সোশ্যাল মিডিয়া ভর্তি প্রবলেম না। এটা একদম, এই বই যখন লেখা হয় তখনও উনি জানেন না, এটা তো 2011-11 বোধ হয়। উনি হয়তো এই জিনিসটা 13, এই জিনিসটা বোধহয় চিন্তা করেন নাই যে এটা আসতেছে এখন। আর বাকিটা আমি বাদই দিলাম। এখন তো শিরক নিয়ে যারা বক্তৃতা দেন, তাদের সবচেয়ে আগে চ্যাট জিপিটি নিয়ে বক্তৃতা দেওয়া উচিত। কারণ আমি দেখি ইন্টারনেটে চ্যাট জিপিটির থেকে অনেকের ইমান আসতেছে বা যাইতেছে। চ্যাট জিপিটি কইছে কোরআন এরকম, তার মানে এটা এরকম, মানে এইটা একটা দলিল হয়ে গেল। ভয়ঙ্কর না এটা? কালকে চ্যাট জিপিটি বানাইছে কে? মানুষ বানাইছে না? আলটিমেটলি তো মানুষই বানাইছে। কালকে চ্যাট জিপিটি কোনো কারণবশত বলে যে না না, কোরআনের এই জিনিসটা, আপনার ইমান চলে গেল সাথে সাথে। বুঝছেন তো, আপনার ইমান পিভোটাল হয়ে যেতেছে। চ্যাট জিপিটি উড বি দ্য নেক্সট গড। মানে আমরা তো, আমরা না, মুসলমানরা, কাফেররা, তাদের গড এক এক সময় এক একটা ছিল। তো সর্বসাম্প্রতিক গড ছিল হলো টাকা। এখন আমি তো দেখতেছি চ্যাট জিপিটি উড বি দ্য নেক্সট গড আর কি, উইথ এ স্মল জি আর কি, বিগ জি না হইলেও। তাদেরকে বলে দিবে কি বিশ্বাস করবেন কি করবেন না, কোনটা অথেন্টিক কোনটা অথেন্টিক না। বহু মানুষের দেখি পোস্ট দিতেছে এবং গর্ব করে দিতেছে, দেখছো চ্যাট জিপিটি কইছে কোরআন এরকম, চ্যাট জিপিটি কইছে ইসলাম এরকম। এজ ইফ চ্যাট জিপিটি যদি না বলতো তাহলে ইসলাম এরকম না আর কি। এটা খুব ভয়ঙ্কর একটা খেলা কিন্তু। বিশেষ করে যারা বাচ্চা, যারা কম বয়স্ক, তাদের আহ, ওই ইসের উপরে ইয়াকিনটা অনেক স্ট্রং হবে, তাই না? দেয়ার আর ফ্রেন্ডস হু অনলি হ্যাং আউট উইথ ইউ টু হ্যাভ ফান। আড্ডা কথাটা বেসিক্যালি কি বোঝায়? ফুর্তি বোঝায়, তাই না? আড্ডার সাথে কিন্তু একটা হাসি খুশি, হাসি ঠাট্টা, ফুর্তি, কিলিং টাইম যদি আমরা বলি। আপনাদের আগে বলছি যে আহ, ইসলাম কি, একজন প্রশ্ন করছে যে একজন মুসলিমের তো সবই নিষেধ প্রায়, হাউ ক্যান এ মুসলিম কিল হিজ টাইম? তো
ওনারা আনসার শুরু করছেন যে মুসলিম শুড নট কিল হিজ টাইম, বিকজ টাইম ইজ লাইফ। আপনার টাইমটাই হচ্ছে আপনার জীবন। আপনি এটা কিল করার জন্য একজন মুসলিমের চিন্তা আসতে পারে না মাথায়। বলতে আপনার প্রশ্নটা হওয়া উচিত ছিল যে কি করে এটাকে কাজে লাগাইতে পারি, কিল না বইলা। তো যাই হোক, কিল বলতে যে জিনিসটা বোঝাইছেন সেই সেন্সেই বলতেছেন যে টু হ্যাভ ফান, মানে একটু মজা করতে। দে স্টে উইথ ইউ অনলি অ্যাজ লং অ্যাজ ইউ আর এ ফান অ্যান্ড কুল। যতক্ষণ আপনি হাসি ঠাট্টা ভিতরে মত্ত থাকতে পারবেন ততক্ষণে। আপনার সিরিয়াস কথা কোন উঠে চলে যাবে, তাই না? তো ইফ ইউ টেল গ্রেট জোকস, স্পেন্ড ইউর মানি অন দ্যাম। অনেক ভালো ভালো রসালো কথা বলতে পারেন, জোক, হাসি ঠাট্টার জিনিস বলতে পারেন। চুটকি বলে না, চুটকি বলে বাংলায়। স্পেন্ড ইউর মানি, তাদের উপর যে পয়সা খরচ করতে পারে না, চায়ের পর চা আসতেছে, এগুলো হয় এখানে। আপনি বললেন হ্যাঁ সবার জন্য এখানে যতজন আছে একটা করে লাগাই দেন, আপনার এরকম পয়সা আছে, অ্যান্ড সো অন। তো স্পেন্ড ইউর মানি অন দেম অ্যান্ড ডু নট বোর দেম। এবং আপনার কথায় তারা যেন বোর্ড ফিল না করে। এই যে মজলিস, এখানে গিয়ে আপনি আল্লাহর কথা বলেন, আপনি ইমানের কথা বলেন, আপনি কবরের কথা বলেন, আপনি আখেরাতের কথা বলেন, মানুষের সাথে সাথে বলবে এগুলো শুনতে এখানে আসেনি। বোর্ড হয়ে যাবে না? বোর্ড হয়ে যাবে। তো এই বলতেছে, অ্যান্ড ডু নট বোর দেম উইথ টক অফ রিলিজিয়ান। ধর্মের কথা কয়ে তাদেরকে বোর করতেছেন না। অ্যান্ড স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার কথা বলতেছেন না। দে উইল বি ভেরি হ্যাপি। এগুলো যদি না বলেন আর যোগ, পয়সা খরচ করেন, তাদেরকে হাসি হাসি খুশিতে রাখেন, তারা খুব খুশি। যতক্ষণ আপনি বোরিং কথা বলতেছেন না, বোরিং কথার ভিতরে উনি কিন্তু দিনের কথা বলছেন। রিয়েলি কিন্তু তাই। আপনার একটা গল্প অনেককে বলছি যে আমার এক দিনী ভাই, উনি তখন সুদী ব্যাংকে চাকরি করতেন, যখনকার কথা বলতেছি 20-25 বছর আগের কথা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি করতেন গুলশানে। তো ওনার এখানে ঢাকা ইউনিভার্সিটির 2টা মেয়ে আসছে ইন্টার্নি করতে। তো ওনারা মাঝে মাঝে লাঞ্চ এনে খান, বাইরে যান না, কাজ থাকে বা উঠতে চান না টেবিল থেকে। তো ওই দিন কয়েকজন রয়ে গেছেন, তাদের জন্য লাঞ্চ আনাবেন। তো দাওয়াতি ইচ্ছা নিয়ে উনি বলছেন, ওই মেয়ে দুইটার কথা বলছেন, আপনাদের জন্য লাঞ্চ আনাই, আচ্ছা আনান। তা বসছেন খাইতে, বৈশা দিনের কথা উঠাইছেন আর কি। তো মেয়েগুলো নাকি একটা আটটার দিকে তাকায় তাকায় কি নিজেদের ভিতরে একটু কথা বলে বললো, ওনাকে আটকায় দিল। আটকায় দিয়ে বললো টু বি ভেরি অনেস্ট উই ডোন্ট বিলিভ ইন অল দোজ থিংস আর কি। মানে আমরা আল্লাহ খোদায় বিশ্বাস করি না। ঢাকা ইউনিভার্সিটির ইন্টার্নি করতে গেছে, সেই কবেকার কথা বলতেছে। আল্লাহ খোদায় বিশ্বাস করি না, মানে এগুলো নিয়ে কথা বলার দরকার নেই আর কি এখানে। এটা কিন্তু আমাদের রিয়েলিটি হয়ে গেছে। হয়তো আমরা যারা ক্লোজ নিট ঘোরাফেরা করি, মিশি, আমাদের ভিতরে এটা আমরা বুঝি না। কিন্তু আপনি একটু বাইরে যান, আপনার ট্রেনে বাসে কোনোদিন পাশের মানুষের সাথে কথাই হয়। লং জার্নি যদি হয়, 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করতেছেন, ট্রেনে হয়তো জিজ্ঞেস করলো ভাই আপনার নাম কি, বাড়ি কই, একটা কথা। আপনি এই লাইনে কথা তুলেন, বাস দেখবেন যে সে মানে হয়ে গেছে, মুখটুক কালো হয়ে গেছে। এরপরে বলতেছেন, as soon as you start having problems or become serious about meaningful things in life, they will vanish and leave you. যখনই আপনি সিরিয়াস কিছু নিয়ে কথা বলবেন, মিনিংফুল জিনিস নিয়ে, জীবনের অর্থবহ জিনিস নিয়ে কথা বলবেন, প্রবলেম নিয়ে কথা বলবেন, দেখবেন যে তারা ভ্যানিশ করে যাবে, তারা আপনাকে ছেড়ে চলে যাবে। These are the sort of people who will desert you in both life, in both this life and hereafter. এইসব মানুষরা আপনাকে এই দুনিয়াতেও প্রয়োজনের সময় ছেড়ে যাবে, বা রিয়েলি সে, এবং আখেরাতেও ছেড়ে যাবে। কোরআনের একটা সূরা যুখরুফ 43 নম্বর সূরা 67 নম্বর আয়াত বলতেছেন, ফ্রেন্ডস অন দ্য ডে উইল বি এনিমিজ ওয়ান টু অ্যানাদার। কিয়ামতের দিনের কথা বলতেছেন। বন্ধুরা তো সেদিন শত্রুতে পরিণত হবে। এক্সেপ্ট দ্য রাইটিয়াস, শুধুমাত্র সৎকর্মশীল যারা তারা ছাড়া। সৎকর্মশীলতা একে অপরের বন্ধু তখনও থাকবে। এরপরে একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, তিরমিজির হাদিস কিন্তু সহিহ হাদিস। এটা আপনারাও এটাও সবাই জানেন, এটা অনেকবার আলোচনা হয়েছে। ম্যান ইজ আপন দ্য রিলিজিয়ান অফ হিজ ফ্রেন্ড। একজন মানুষ তার ফ্রেন্ড, কম্পেনিয়ন, সঙ্গী সাথী তার দিনের উপর থাকে। তার যা ধর্ম তার ধর্ম হয় আর কি। তো লেট ওয়ান অফ ইউ ওয়াচ ব্যাকেটে বি কেয়ারফুল হুম হি বিফ্রেন্ডস। কার সাথে আপনি বন্ধুত্ব করলেন, এটার ব্যাপারে আপনাকে সাবধান হইতে হবে। এটা শুধু আমাদের ধর্মে না, অন্যান্য লিটারেচারেও আছে এই কথাটা, যে আপনার কম্পেনিয়নকে তাই সেটা দিয়ে আপনাকে জানা যাবে। এই কথা অন্য অন্য সাহিত্যে বা অন্য কথায় আছে। এরপরে বলতেছেন যে কম্পেনিয়ন, একটা একটা হাদিসও আছে, এই হাদিসটা এখানে বোধহয় দেন নাই, যে কম্পেনিয়নরা হচ্ছে, সেটা হলো মুসলিমের ব্যাপারে, মুসলিমের কথা, যে একজন মুসলিম আর একজন মুসলিমের মিরর, আয়না, সে আপনাকে দেখাই দিবে আপনি কে। এই কথাটা আছে না, হাদিস আছে। এটা ওইরকম না, মানে উনি বলতেছেন যে
এটা অন্য সেন্সে বলতেছেন, এ কম্পেনিয়ন, ওয়ান্স কম্পেনিয়ন ইজ লাইক এ মিরর দ্যাট রিফ্লেক্টস ওয়ান ইমেজ অ্যান্ড রিভিলস টু দ্য পিপল ওয়ান্স ট্রু রিয়েলিটি অ্যান্ড এসেন্স। আয়নায় দাঁড়ালে যেমন চেহারা দেখা যায়, তেমনি একটা মানুষের কম্পেনিয়ন হচ্ছে তার আয়নার মতো। ওই ওই মানুষটা দেখায় দেয় যে এই মানুষটা কি। অর্থাৎ ওই মানুষটা যদি মদ খায় তাহলে আপনি সন্দেহ করতে পারেন যে এও হয়তো খায়। ওই মানুষটা যদি সুদখোর হয় তাহলে উঠা বসা করেন, রাত দিন চলেন, এও সুদ খায় বা এরকম। মানে সে দেখায় দেয় যে আপনি কি আর কি, এই কথাটা বলতেছেন এখানে একটু অন্যভাবে। কিন্তু আর ওই আগের যে হাদিসটা বললাম সেটা হলো যে দোষ গুণ ধরায় দিবে। একজন দিনী ভাই আরেকজন দিনী ভাইয়ের মিরর বলতে এটা বোঝাচ্ছেন যে সে তাকে আহ, তার চেহারাটা দেখায় দিবে, অর্থাৎ তাকে সত্যি কথাটা বলবে তার সম্বন্ধে, তাকে তোষামত করবে না, তাকে অহেতুক চাটুকারিতা করবে না। দোষগুলা বলবে দোষ, গুণগুলা বলবে গুণ, সেই সেন্সে আসছে এটা। বাট উই মাস্ট অলসো কনস্ট্যান্টলি প্রে টু আল্লাহ টু গ্র্যান্ট আস গুড, সিনসিয়ার অ্যান্ড রাইটাস ফ্রেন্ড। আমরা তো চেষ্টা করবই, আল্লাহর কাছেও আমরা চাইবো এটা, যে আল্লাহ যেন আমাদেরকে, যেরকম আমরা নেক্সট সন্তান চাই, সেরকম আমাদের কোম্পানি, মানে আমরা বলি না যে আমাদেরকে ইসেদের সাথে রাখো, অমুকের সাথে রাখো, অমুকের সাথে রাখো, নবীন সিদ্দিকিন সালেহিন সুহাদা, তাদের সাথে রাখতার কি করি না, দোয়া করি না আমরা, সেরকম কথা আর কি, যে আমাদেরকে সৎসঙ্গে রাখো আল্লাহ। এখানে ইমাম আবু সুলাইমান আল খাত্তাবি তার একটা মানে কথা আসতেছে, তার একটা প্যাসেজ আসতেছে, উদ্ধৃতি। দ্য প্রফেট স্টেটমেন্ট দ্যাট ওয়ান ফলোজ দ্য রিলিজিয়ান অফ হিজ ফ্রেন্ড। এই যে আল্লাহ রসুল বললেন যে একজন তার বন্ধুর দিনটাকে ফলো করে বা দিনের উপরে থাকে, মিনস এটার অর্থটা কি? অর্থটা হচ্ছে বিফ্রেন্ড, মানে বন্ধুত্ব করেন, অনলি হি, মানে তাকে বন্ধু বানান আর কি, শুধুমাত্র তাকে বন্ধু বানান, হুম ইউ আর প্লিজ উইথ হিজ রিলিজিয়াস নেচার অ্যান্ড অনেস্টি, যার ধর্মীয় দিনদারিতা আপনাকে সন্তুষ্ট করে এবং যার অনেস্টি বা সততা আপনাকে সন্তুষ্ট করে। ফর ইফ ইউ টেক সাচ এ পার্সন টু বি ইয়োর ফ্রেন্ড, এরকম একজন মানুষকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন, হি উইল ডিরেক্ট ইউ টু হিজ রিলিজিয়াস নেচার, সে আপনাকে তার দিনের দিকে নিয়ে যাবে। আমি ছোট বাচ্চাদের দেখি অনেক সময় বাপের সাথে আসতে নামাজ পড়তে, সে তো কিছুই জানে না, কিন্তু আমারই দেখতেছে একটু অন্যভাবে, বুঝছেন না, হাতটা আঙ্গুলটা এরম রাখছে, সেও একটু পরে আঙ্গুলটা এরম রাখার চেষ্টা করে। মানে জাস্ট এটা আমি উদাহরণ দিচ্ছি, মানে কিভাবে এইটুকু কোম্পানিতে, মানে এই নামাজের 4 রাকাতে সে আমার পাশে দাঁড়াইছে বা 2 রাকাতে, তাতেই দেখতেছি সে আঙ্গুলটা এরম রাখার চেষ্টা করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং আর কি। এই এফেক্টের কথা বলতেছেন, যে সে তার ইসের দিকে আপনাকে নিবে, ডিরেক্ট করবে বা আপনাকে ই করবে, অন্তত ওর মনে কৌতূহল জাগবে। আমি তো কোনোদিন কাউকে নামাজ চেঞ্জ করতে বলি নাই, এখন পর্যন্ত কাউকে কোনোদিন আমার আপন ভাইকেও বলি নাই যে রাফিয়াজেন কর, আঙ্গুল খাড়া কর বা এসা কর। কিন্তু আমি অনেক আগে বলছি আপনাদের গল্প, যে আমি উত্তরায় যখন থাকতাম 6 নম্বর সেক্টর মসজিদে নামাজ পড়তাম এবং সকালবেলা ওইটা হাঁটতাম ওইখানে। তো ওইখানে ওনারা বেসিক্যালি ব্যবসায়ী আর কি, ব্যবসায়ী বা রিটায়ার করবেন এরকম কিছু মানুষ ছিলেন, আমলা ছিলেন। তো ওনারা আমার সাথে হাঁটতেন। তো ওইখানের কয়েকজনই কিন্তু তাদের চেঞ্জটা আসছে কিভাবে, ওনারা আমার জিজ্ঞেস, আচ্ছা আপনি এইভাবে আঙ্গুল ধরেন কেন, আপনি এইভাবে বুকে হাত রাখেন কেন, আপনি এইভাবে হাত তুলেন কেন, এই প্রশ্নটা যে জাগছে এইটাও কিন্তু একটা প্রাপ্তি। এবং তারপরে আমি বলছি, এবং একজন তো একদম আমার আগে, আমি তো তখনও, আমি কখনোই মাথায় টুপি পরি না রেগুলার, উনি কিন্তু মাথায় রেগুলার টুপি পরেন, এমন না যে ওনার টাক আছে তা না, ওনার ভালো সুন্দর চুল আছে। উনি ওইখান থেকেই শার্ট প্যান্ট ছাড়িয়ে দিলেন, এবং ইউকেতে যাইতেন, ওনার ব্যবসা আছে ইউকেতে, গার্মেন্টস এর ব্যবসায়ী, ওইভাবেই যাইতেন উনি, টুপি পরে এবং পরে যাইতেন। তো এই যে জিনিসটা হয়েছে, এটা মানে কি, একটা কোম্পানি কিন্তু আছে এখানে। এই যে সকালবেলা হাঁটতাম, নামাজটা তার পাশে পড়তাম, ফজরের নামাজে সবসময় দেখা হইতো, ওনার মনে প্রশ্ন আসে, প্রশ্ন আসাটাও কিন্তু এক স্টেপ। একজনের মনে যদি প্রশ্ন আসে যে এরা এরকম করে কেন বা এরা এরকম চলে কেন, এটাও কিন্তু একটা অনেক অনেক কনভার্সন স্টোরি দেখবেন যে মানুষ কেন কনভার্ট করছেন, তার প্রথমে প্রশ্ন আসছে যে এই লোকটা আমার দিকে তাকায় না কেন, একটা মেয়ের প্রশ্ন আসছে, এই লোকটা যখন কথা বলে আমার মুখের দিকে চোখের দিকে তাকায় কথা বলে না, তো জিজ্ঞেস করছে তুমি তাকাও না কেন, হয়তো প্রথমে ইনসাল্ট ফিল করছে, তারপরে জিজ্ঞেস করছে তুমি তাকাও না কেন, আমার দিন না করছে, তারপরে তার মনে হয় যে কি দিন এটা, মানে এইভাবে আসছে মানুষের। For if you take such a person to be your friend, he will direct you to his religious nature. তার দিনের দিনদারিতার দিকে সে তোমাকে পরিচালিত করবে বা ডাকবে, and honesty, এবং তার সততার দিকে সে তোমাকে ডাকবে বা পরিচালিত করবে। Furthermore, do not compromise in religion or risk befriending those who are unacceptable. এরপরে বলতেছেন যে দিনের ব্যাপারে ছাড় দিও না, কম্প্রোমাইজ করো না, আবার রিস্কে যায়ও না, এটা বলতেছেন খাত্তাবি বলতেছেন। Befriending those
হু আর আনএক্সেপ্টেবল, যারা গ্রহণযোগ্য নয় তাদের সাথে বন্ধুত্ব করে নিজের দিনকে রিস্কে ফেলাবে না বা কম্প্রোমাইজ করে না। অর ইন দেয়ার ম্যানারিজম, যারা দিনদারিতায় গ্রহণযোগ্য না অথবা ম্যানারিজম ব্যবহারে গ্রহণযোগ্য না। ওই পরশুদিন যে ইটা হইল সিলেটে, সাইফুল্লাহ ভাই কি বলেন যে ইলমের আগে যেটা সেটা হলো যে ইলমের আগের ব্যাপার হচ্ছে আপনি আদব, যেটাকে বলে আদব আখলাক ঠিক করবেন। আদব আখলাকবিহীন ইলম কোনো কাজে লাগবে না, কিন্তু ইলমবিহীন আদব আখলাক তবুও কাজে লাগবে। এটা ছিল না একটা সাবজেক্ট আর কি। মানে প্রথমে শুরুই করছেন ওইটা দিয়ে যে আগে পাত্রটাকে তৈরি করতে হবে, যে পাত্রে আপনি জ্ঞানটাকে ধারণ করবেন। সেই পাত্র ঠিক না হইলে, যদি আপনার আচরণ ঠিক না হয়, তাহলে এটা কোনো কাজে লাগবে না। আচ্ছা, এরপরে বলতেছেন ইভিল ফ্রেন্ড যাদের, তাদের ইনফ্লুয়েন্স আপনাকে কি করতে পারে? মে পুশ এ পার্সন টুয়ার্ডস স্মোকিং, ড্রিঙ্কিং অ্যালকোহল, স্টিলিং, অ্যাবিউজিং ড্রাগস অ্যান্ড কমিটিং অল ফর্ম অফ ইমোরালিটি। এগুলা কিন্তু আমরা বাংলা ভাষায়, মানে সিম্পল বাংলা ভাষায় আমরা বলতে শুনছি, আমাদের আব্বাদের বলতে শুনছি, সঙ্গদোষে শিলা ভাসে। খুব প্রচলিত কথা। শিলা ভারী একটা জিনিস, স্বাভাবিকভাবে পানিতে ডুবে যাবে, কিন্তু শিলাকে একটা শোলার সাথে যদি বাইন্ধে দেন, তাহলে সেই শোলা তাকে ডুবতে দিবে না এবং সেও হালকা হয়ে যাবে। সে ভারী ছিল, কিন্তু এখন তার ওয়েটটার কাজে লাগবে না। তো এই কথাটাই বলতেছেন যে খারাপ কোম্পানি যদি হয় আপনার, তাহলে কি স্মোকিং যারা কেউ যদি করে থাকেন, শুরু হয়েছে কি করে, জাস্ট লাইক এজ এ ফান আর কি। আমাদের ভিতরে একটা ইচড়ে পাকা ছেলে ছিল, পিকনিকে গেলাম আমরা, সে তখনকার দিনের পাকিস্তানি দামি সিগারেট টি ক্যাসেল নিয়ে গেছে 1 প্যাকেট, 20টার প্যাকেট এরকম পাওয়া যেত চ্যাপটা। সেজন না না কি আরে বেটে খায়, একদম পিকনিকে আসলে তো এগুলো মানে প্রথম টেস্টটা কেউ পছন্দ করছেন? আমার মনে হয় কেউ যদি খেয়ে থাকেন, কোনোদিন টান মেরে থাকেন, প্রথম টেস্ট ভীষণ রকম বাজে, মুখটা তিতা হয়ে যায়, কাশি এবং ভীষণ বিশ্রী। কিন্তু ইন্ট্রোডিউস করলো কে ফ্রেন্ড, কিন্তু স্কুল ফ্রেন্ড। এরপরে পিকনিক শেষ হইলো, আমাদের স্কুল আইয়ার বিল্ডিং, আমাদের স্কুল ছিল আগে, এখন তো আলাদা বিল্ডিং আছে। ওইটাতে অনেক সিঁড়ির নিচে কতগুলো ঘর ছিল, যে ঘরে ঝাড়ু টাড়ু রাখতো, কিন্তু ঘরটা বেশ স্পেশাস, চেয়ারটা থাকতো 2-1টা, ওই কন্ডেম চেয়ার এনে রেখে দিত ওইখানে। দেখা গেল স্কুলে শেষ শুরু করলো, খাব এটা বড় হয়েছিস না এখন, মানে এখন তো আমাদের মোচ আসছে, বুঝছেন তো, মোচ জ্বালাইছে, এক টান আরেক টান, অ্যান্ড অনেকেই আমাদের স্মোকার হয়ে গেল। এইভাবেই শুরু হয়। কিন্তু প্রত্যেকটা জিনিস, এই বাজে জিনিসগুলোর টেস্ট আপনি জিজ্ঞেস করে দেখেন অনেস্টলি, যে কেউ বলুক, সেটা সেটা অ্যালকোহল হোক, সেটা বিয়ার হোক, সেটা সিগারেট হোক, কোনো দিন কেউ পছন্দ করে নাই। প্রথম সিপ বা প্রথম টাচটা, সেটা কেউ পছন্দ করে নাই। কিন্তু ইভেনচুয়ালি কি হয়েছে? ইভেনচুয়ালি মানুষ অ্যাডিক্টেড হয়ে যায় না? স্টিলিং, অ্যাবিউজিং ড্রাগস, এই সব কিছুই কিন্তু সঙ্গদোষ থেকে আসে। স্টিলিংটাও কিন্তু এখান থেকে আসে। একজন করতেছে, সে খুব, বা একটা খারাপ পথে চলা, ধরেন একজন মানুষ অটোমেটিক্যালি শুরু করে না, দেখতেছে আরেকজন কত স্বাচ্ছন্দ্যে করতেছে, কত সুখে আছে, কত ভালো আছে, ঘুষ খায় বা অন্য কিছু চুরি করে বা অন্য কিছু করে, সেও তখন চিন্তা করে যে আমার এত কি দরকার, একটাই তো জীবন, একটু এনজয় করে যাই। কমিটিং অল ফর্ম, সব সব রকমের অনৈতিকতা এসব থেকে আসে। পিয়ার প্রেশার, এই যে পিয়ার প্রেশার বলো, আর খা বেটা, আমরা বড় হয়েছি না, আমরা কি আর ছোট আছি নাকি, এই যে এই জিনিসটা, সে একটু শরীরে বড় এবং একটু মানে ইচড়ে পাকা বলি না, বাপের গাড়ি চালায়, বড় লোকের ছেলে, ইত্যাদি ইত্যাদি। তো peer pressure among the youth plays a big role in shaping the lifestyle that our children will eventually adopt as adults. এই পিয়ার প্রেশার, বাচ্চাদের ভিতরে যে একটা থাকে যে এটা না করলে আপনি স্মার্ট না, এটা না করলে আপনি মানে কুল না, এটা না করলে আপনি খ্যাত, এইরকম জিনিসগুলো কিন্তু কাজ করে। আমরা যখন বড় হচ্ছি, পাকিস্তানে একটা স্পোর্টস ম্যাগাজিন ছিল, স্পোর্ট টাইমস, এক পাশে ইংলিশ, এক পাশে উর্দু, দুই হাফ থাকতো আর কি, উর্দু দিয়ে এক পাশে শুরু হতো, সমস্ত দেশের ক্রিকেটের, বিশেষ করে ক্রিকেট হকি, পাকিস্তানি স্পোর্টস যেগুলো, ওগুলোর একদম আপডেটিং থাকতো। এইটা পড়া এবং এইটা পড়া, এটার পরিসংখ্যানগুলা নিয়ে গপ্প করা, এটা ছিল একটা মানে স্মার্ট হওয়ার একটা লক্ষণ আর কি, অটোমেটিক্যালি আর কি, বুঝছেন। ইংলিশ পড়লেন আপনি, মাজিদ জাহাঙ্গীর কটা ছক্কা মারছে কোথায়, বা ওই পাকিস্তানি হানিফ মোহাম্মদ, যেগুলো ছিল, পাকিস্তান তো ক্রিকেট খেলায় অনেক আগে থেকে ভালো ছিল, তো এইগুলা ছিল গল্প। এবং এই গল্পগুলো কিন্তু গল্প ফর দ্য সেক অফ গল্প ছিল, জাস্ট আমি এখন বুঝি আসর জমায় রাখার গল্প ছিল, কোনো বেনিফিট ছিল না এগুলো। কে কি করছে, কে রেকর্ড গুলা সবকে চড়ুই পাখি মাইরে ফেলছে ক্রিজের উপরে, মাজিদ জাহাঙ্গীরের বাপ বোধহয় ইন্ডিয়াতে কোথায় খেলতো, তো এত
বল করছে না ব্যাট করছে, চড়ুই পাখি মরে গেছে ক্রিজে, ওইটা মিউজিয়ামে রাখছে, এইসব গপ্পসপ্প, এগুলো সে নামে কি হবে, দুনিয়াও না আখেরাতও না, কিছু না, কিন্তু একটা পিয়ার প্রেশার আছে, এগুলো বলা মানে আপনি স্মার্ট। আর আর্চিস কমিক যেরকম ছিল, পড়লে আপনি স্মার্ট, আছে না কিছু? আপনাদের পান নাই আর্চিস? পাইছেন? আচ্ছা, আপনাদের পোস্ট আর্চি হইতে পারে। পোস্ট আর্চি হলো টিনটিন, এগুলো আমরা পড়িনি, আবার আমাদের পোলাপানরা দেখি খুব টিনটিন পড়তো, খুব বেলজিয়ামের বোধহয় একটা কোথাকার, বেলজিয়ামের প্রোডাকশন অরিজিনালি। হ্যাঁ, হ্যাঁ, এরকম অনেক অনেক আছে। তো এগুলো হলো অনেক সময় পিয়ার প্রেশার, মানে ও জানে, ও টিনটিনের এটা পড়ে ফেলছে, আমি পড়লাম না, গপ্পের ভিতরে কইতে পারলাম না কিছু, এইসব আসে আর কি। যাই হোক, এরপরে আসতেছে যে আল্লাহ আমাদেরকে ইভিল কম্পেনিয়ন থেকে বাইচে থাকতে বলছেন, এবং আমরা উই শুড ইনস্টেড সিক দ্য রাইটিয়াস পিপলের দোয়াই আছে, এবং আমাদের উচিত এটা কনসিয়াসলি করা। ঠিক উল্টাটাও হয়, যেমন একটা ছেলে যখন ইয়াং ছেলে যখন হঠাৎ নামাজ পড়তে শুরু করে, মসজিদ যাইতে শুরু করে, তার বাপ মা যায় তুই কই যাস, মানে তুই কাদের সাথে মিশস, প্রথম অ্যালার্মটা হইলো ওইটা। বা একটু দুই গাছে দাড়ি জমা মানে রাখতে শুরু করছে, এই তুই কোথায় যাস, কার সাথে মিশস। তার মানে বাপ মাও কারেক্টলি, মানে যদিও এটা নেগেটিভলি বলেন ওনারা, কিন্তু ধরছেন কারেক্ট জিনিসই, যে কোথাও যাচ্ছে বা কোথাও কারোর সাথে মিশতেছে, মানে এমন জায়গায় যেখানে তারা এরকম করে বা তারা ওইখান থেকে আসতেছে আর কি। উই শুড ইনস্টিড স্টিক টু রাইটিয়াস পিপল, স্কলার্স, স্টুডেন্টস অফ নলেজ। আমরা সৎকর্মশীলদের সাথে থাকবো ইনশাআল্লাহ, স্কলারদের সাথে থাকবো, আলেমদের সাথে, স্টুডেন্ট অফ নলেজ যারা তালেবুল ইলম তাদের সাথে, অ্যান্ড পিপল হু ফলো দ্য লাইফস্টাইল অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা সুন্নাহর উপরে থাকে, সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে, তাদের সাথে আমরা উঠা বসা করব। এখানে একটা আবার আয়াত কোট করতেছেন সূরা ফুরকানের 27, 28, 29, তিনটা আয়াত কোট করতেছেন। দ্য ডে দ্যাট দ্য রং ডোয়ার উইল বাইট অ্যাট ইটস হ্যান্ডস, অ্যাট হিজ হ্যান্ডস। রং ডোয়ার মানে জালিম, রং ডোয়ার কথাটা সাধারণত রং কথাটা জুলুম হিসাবে বলা হয় কোরআনে, ইংলিশ, এখানে আরবি লিটারেচার নাই, মানে আরবি নাই, সরি, টেক্সট নাই। তো রং ডোয়ার বলতেছেন, জালিম বলতেছেন সম্ভবত। উইল বাইট হিজ অ্যাট ইটস হ্যান্ড, মানে আঙ্গুল কামড়াবে, হাত কামড়াবে। হি উইল সে ওহ ও আনটু মি, দুর্ভোগ আমার, সে বলবে দুর্ভোগ আমার। উড দ্যাট আই হ্যাড টেকেন এ স্ট্রেট পাথ, আমি যদি সিরাতুল মুস্তাকিম গ্রহণ করতাম, উইথ দ্য মেসেঞ্জার, নবীর সাথে যদি, বা নবীর অনুসারী হয়ে সিরাতুল মুস্তাকিম গ্রহণ করতাম। আবার বলবে আহ ও অন টু মি, দুর্ভোগ আমার। উড দ্যাট আই হ্যাড নেভার টেকেন সো অ্যান্ড সো ফর এ ফ্রেন্ড, আমি যদি অমুককে তমুককে, মানে যেগুলো তাকে বিপদগামী করছে, এদেরকে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আফসোস করবে সেটা। হি ডিড লিড মি অ্যাস্ট্রে, সে আমাকে পথভ্রষ্ট করছে। ফ্রম দ্য মেসেজ অফ আল্লাহ, আল্লাহর বাণীর থেকে আমাকে পথভ্রষ্ট করছে। আফটার ইট হ্যাড বিকাম ক্লিয়ার টু মি, এটা আমার কাছে পরিষ্কার হওয়ার পরেও আমাকে পথভ্রষ্ট করছে। আমরা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি, আমরা অন্তত বেসিকটা বাবা মার কাছ থেকে পাইছি। বাবা মা অন্তত আমাদেরকে এটা বলে না যে এই কোরআন, এভারেজ এক্সেপশন থাকতে পারে। অ্যান্ড মোহাম্মদ আহমদ শরীফের বাসায় গিয়ে আমি দেখি নাই সে তার বাচ্চাদের কি বলছে, কিন্তু আমাদের বাপ মারা তো অন্তত কোরআন সত্যি, আল্লাহ সত্যি, সালাত, এগুলো তো বলেই থাকেন। তো সেইগুলো আমাদের কাছে ছোটবেলায় পরিষ্কার করছেন তারা, বা পরিষ্কার করার চেষ্টা করছেন। তারপরেও এটা বলতেছেন যে আরেকজন যে তাকে বিপদগামী করলো তার কথা বলছেন, হি ডিড লিড মি অ্যাস্ট্রে, সে আমাকে পথভ্রষ্ট করছে। ফ্রম দ্য মেসেজ অফ আল্লাহ, আল্লাহর বাণী থেকে। আফটার ইট হ্যাড কাম টু মি, এটা আমার কাছে আসার পরে, অর্থাৎ আমাদের বাসায় তো অটোমেটিক্যালি আসছে আমাদের কাছে, তারপরেও। দ্য ইভিল ওয়ান ইজ বাট এ ট্রেটার টু ম্যান, ইভিল ওয়ান ইজ বাট এ ট্রেটার টু ম্যান, এখানে শয়তানের কথা সম্ভবত বলা হয়েছে, সে হচ্ছে ট্রেটার বা বিশ্বাসঘাতক মানুষের জন্য, সে তো ডিজন করবে আপনাকে, সেই জন্য বলছেন আর। এরপরের দুইটা আয়াতের এরপরে দুইটা আয়াত কোট করছেন সূরা নিসার 114-15 নম্বর। 115 নম্বরটা খুব ভয়ঙ্কর একটা আয়াত, আমি যখন যখন পড়ছি আমার নিজেকে নিয়ে খুব ভয় হয়েছে, আমি বলবো কেন, আপনাদের এখানে বলছি আগে। এটাতে এই দুইটা আয়াতের তর্জমা হচ্ছে, নো গুড ইজ দেয়ার ইন মাচ অফ দেয়ার প্রাইভেট কনভারসেশন এক্সেপ্ট ফর দোজ হু এনজয় চ্যারিটি। তারা যে নাজওয়া বলে একটা কথা আছে না কোরআনে, ফলা পরামর্শ করে, এগুলোর ভিতরে বা গপ্প করে, কথা বলে, ফন্দি করে, এগুলোর ভিতরে ভালো কিছু নেই। এক্সেপ্ট ফর দোজ হু এনজয় চ্যারিটি, এক্সেপ্ট ওইসব ছাড়া যারা একে অপরকে সাদাকার পরামর্শ দেয়। অর দ্যাট হুইচ ইজ রাইট, অথবা যেটা ঠিক সেটার পরামর্শ দেয় বা সেটার কথা বলে। অর কনসিলিয়েশন বিটুইন পিপল, অথবা মিটমাট করায় দেয় মানুষের ভিতরে। এই সমস্ত মজমা বা এই সমস্ত সমাবেশগুলাতে, লাইক আজকে সমাবেশটা ওইরকম একটা সমাবেশ, তাই না? আমরা একটা একটা ভালো কাজ করার চেষ্টা করতেছি,
চ্যারিটি হয়তো না, দ্যাট উইচ ইজ রাইট, যেটা ঠিক সেটার করতেছি, আমরা সৎ কাজের আদেশ দিতেছি যে আপনারা ভালো সঙ্গী নির্বাচন করবেন বা ভালো সৎসঙ্গে বসবেন, সৎসঙ্গে সময় কাটাবেন। এরপরে বলতেছেন, এরপরের একটা হচ্ছে যেটা পড়লে আমার ভয় লাগে সেটা, and whoever does that seeking means to the না এটা না, এটা না, এরপরটা এখনো পরের আয়াত আসে নাই। and whoever যে কেউ যেটা করে, সিকিং মিন্স এইরকম কাজ করে, ডাজ দ্যাট এরকম কাজ করে, সিকিং মিন্স টু দ্য অ্যাপ্রুভাল অফ আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি চেয়ে, আল্লাহর অনুমোদন চেয়ে, দেন উই আর গোয়িং টু গিভ হিম এ গ্রেট রিওয়ার্ড, তাই এখন আল্লাহ তাকে একটা বড় পুরস্কার দিবেন বা আজর দিবেন। এটা হচ্ছে প্রথম আয়াতটা। কিন্তু সেকেন্ড আয়াতটা বলতেছিলাম, যেটা পড়লে আমার নিজের জন্য ভয় লাগে, এটা খুব মিনিংফুল একটা আয়াত। অ্যান্ড হুএভার অপোজেস দ্য মেসেঞ্জার আফটার গাইডেন্স হ্যাজ বিকাম ক্লিয়ার টু হিম, অ্যান্ড এইটা হলো একটা অংশ। হেদায়েত তার কাছে পরিষ্কার হওয়ার পরে যে মেসেঞ্জার বা রাসূলকে অপোজ করে, তার মানে কি, জানার পরে যে এটা রাসূলের কথা, এটা রাসূলের তরিকা, এটা রাসূলের লাইফস্টাইল, এটা রাসূলের বেঁধে দেওয়া জিনিস। ফর এক্সাম্পল সুদ, জানার পরে আমরা বলতেছি যে সুদ ছাড়া তো আজকাল ব্যবসা চলে না, কি করে চলবে? আমি নিজে আর্গু করতে দেখছি বহু বছর আগে, 20, 22, 25 বছর আগে হবে, হাসানুজ্জামান চৌধুরী নিয়ে গুলশানে একটা বাসায় আমরা একটা হালাকা করছিলাম। তো এখানে উনি সুদ নিয়ে বলছেন, একদম লম্বা সাদা দাড়ি, টুপি, তোপ পরা বা পাঞ্জাবি পরা এক ভদ্রলোক বললেন যে সুদ তো আমি নেই না, কিন্তু সুদ না দিয়ে তো কোনো ব্যবসা করা যাবে না জীবনে, তাহলে আমরা চলবো কেমনে? এই কথাটা যেমন আসে যে রাসূল যখন একটা জিনিস পরিষ্কার, মানে আফটার গাইডেন্স হ্যাজ বিকাম ক্লিয়ার টু হিম, তারপরে হেদায়েত পরিষ্কার হওয়ার পরে যে রসুলের বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করা মানে যত সুন্নাহ আছে তার বিরোধিতা করা, যত সুন্নাহ আছে সেটাকে আন্ডারমাইন করা অথবা সেটাকে অ্যাভয়েড করা বা সেটাকে অচল মনে করা বা সেটাতে এখন আর থাকা যায় না মনে করা, অ্যান্ড সো অন, যত কিছু আছে, বিশাল লিস্ট এটার। এবং এর পরের অংশটা দেখেন, বলতেছেন অ্যান্ড ফলোজ আদার দেন দ্য ওয়ে অফ দ্য বিলিভার্স। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। এই আয়াত যখন নাজিল হচ্ছে তখন বিলিভার্স কারা? সাহাবীরা। সাহাবীদের জীবনযাত্রা, জীবন ব্যবস্থা, তারা যে আকীদা মানহাজের উপর ছিলেন, সেটাকে সেটাকে যারা, সেটা ছাড়া অন্য কোনো পথ খোঁজে যারা, অন্য পথ কারা খোঁজে? মানে রাসূলের বিরোধিতা এবং সাহাবীরা যার উপর ছিলেন তাদের পথ ছাড়া অন্য কোনো পথ কারা খোঁজে? যত বিদাতি আছে দুনিয়ায়, তাই না? বেদাতি মানে কি? আল্লাহর, আমাদের একটা বিশ্বাস কি আল্লাহ রসুলের জীবদ্দশায় দিন কমপ্লিট হয়েছে, এটা কিন্তু আমাদের আকীদার পয়েন্ট। আল্লাহ বলছেন আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, রাসূল বলছেন দিন কমপ্লিট, তাই না? কিন্তু এমন কিছু জানাইতে তোমাদের বাদ রাখি নাই যেটা তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন কিছু সম্বন্ধে সাবধান করতে বাদ রাখি নাই, এবং এমন কিছু সুসংবাদ দিতে বাকি রেখে নাই যেটা তোমাদের জান্নাতে নিয়ে যাবে, বলছেন না? আমি তোমাদের এমন একটা রাস্তার উপর রেখে গেলাম যার দিন এবং রাত সমান, এরপরে যে পথ হারাবে সে ধ্বংস হয়ে যাবে, বলেন নাই? তার মানে কি? দিন কমপ্লিট। এইটুকু অংশ পড়লে আমার ভয় লাগে যে আমরা যে দাওয়াতি কাজ করি বা চেষ্টা করি, কথা বলি পাবলিকে, পার্সন, মানে ছোট হোক বড় হোক, কথা বলি তো আমরা, আমরা কি এখান থেকে কখনো সরে যাচ্ছে কিনা, এটা আমার খুব ভয় লাগে। এটা ভয় লাগা উচিত সবাই। আল্লাহ কি বলতেছেন? যদি সেটা করি, কত দাওয়াতি গোষ্ঠী আছে না অন্য লাইনে বলতেছে আপনাকে, আপনাকে বলতেছে একবার সূরা ফাতিহা পড়বেন, 100 বার সূরা ইখলাস পড়বেন শবে রাতে, বলতেছে না? আপনাকে বলতেছে 300 ট্রাক নিয়ে আপনি জশ্নে জুলুসে করতে যাবেন, সকল ঈদের বড় ঈদ, বলতেছে না আপনাকে? ইখলাস সহকারে বলতেছে, স্যাক্রিফাইস করে বলতেছে, সময় সম্পদ শ্রম মেধা ব্যয় করতেছে এই পথে। এবং সেটার একটা, তার সাথে যদি সিমিলার কোনো কাজ আমরা করে বসি, তাহলে আল্লাহ কি বলতেছেন? উই উইল গিভ হিম হোয়াট হি হ্যাজ টেকেন। সে যে পথটা নিচ্ছে সেই বিশেষ সাইকেলে আমি তাকে ঘুরতে দিব, তাকে চলতে দিব, তার কাজ তার কাছে সুন্দর লাগতে দিব, আল্লাহ বলতেছে। বিকজ সে রাসূলের বিরোধিতা করছে এবং বিশ্বাসীদের পথ ছাড়া অন্য কোনো পথ বেছে নিছে, আমরা তাকে সেই পথেই যাইতে দিব। এই জন্য দেখেন এটা ফিরে আসে না কিন্তু কখন, খালি বাড়তেছে। আমি যখন বড় হয়েছি তখন শুধু ইয়ানবী সালাম আলাইকা ছিল, এই জিনিস ছিল না। এই আপনার বাতি জ্বালানো সারা শহরকে আলোকিত করে না এখন, গভর্নমেন্টের ভবনগুলো করে। তারপরে আপনার 300 ট্রাক নিয়ে কয়দিন ব্যাপী, 60 দিন ব্যাপী চলে আয়াত শরীফ, ওই যে কি বলে রাজারবাগ, 60 দিন ব্যাপী সিরাতুন নবী চলতেছে। এগুলো ছিল না, উত্তর উত্তর বাড়তেছে। এখন তো স্লোগান হয়ে গেছে সকল ঈদের বড় ঈদ, এটা এটাই স্লোগান এখন।
এই আমার খুব ভয় লাগে যে আমরা যেন ওই ট্র্যাপে না পড়ি। ভালো করতেছি মনে কইরা যেন আমরা এমন কিছু না করি যেটা রাসূলের বিরোধিতা হয় অর বিশ্বাসীদের পথ থেকে অন্য কোনো পথে, অর্থাৎ সাহাবীদের পথ ছাড়া অন্য কোনো পথে। তাইলে আল্লাহ আপনাকে ওই পথেই ঘুরে যেতে থাকবেন। আপনি কোনোদিন হেদায়েত পাবেন না এবং ওই পথের উপরে আপনাকে নেক্সট সেন্টেন্সটা হচ্ছে অ্যান্ড ড্রাইভ হিম ইনটু হেল, এবং ওই পথের উপর আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ওই পথ থেকে। অ্যান্ড ইভিল ইট ইজ এ ডেস্টিনেশন। সূরা নিসার ১১৫ নম্বর আয়াত। প্রত্যেকটা মানুষ যারা দাওয়াতের কাজ করতে চান তাদের উচিত এটা মনে রাখা এবং এটা বারবার পাল্লা টানায় রাখা। এরপরে বলতেছেন ইট ইজ বেটার টু বি অ্যালোন, মানে যদি আপনি ভালো সঙ্গ না পান, সৎসঙ্গ না পান, একা থাকাটাই বেটার। ইফ কোনো একটা হয় না, আপনি আপনি গ্রিনল্যান্ডে গেছেন, গ্রিনল্যান্ডের একটা শহরে শুনছি ১ কপি কোরআন আছে, একজন মুসলিম আছে, আর উনি সৎসঙ্গ পাইতেছেন না, ধরেন অ্যালোন থাকবেন, একা থাকবেন। ইট ইজ বেটার টু বি অ্যালোন, ওয়ার্শিপ আল্লাহ অ্যান্ড ইভালুয়েট ওয়ানসেলফ, নিজের আল্লাহর ইবাদত করবেন এবং নিজের হিসাব নেবেন কি করলেন না করলেন, রাদার দেন অ্যালাউ ওয়ানসেলফ টু বি এফেক্টেড বাই ইভিল পিপল। চারিদিকে যারা আছে তাদের দ্বারা এফেক্টেড হওয়া চেয়েও এটা বেটার। এফেক্ট আদার্স বাই ওয়ান্স ইভিল কন্টেন্ট, আর এই লাইনটা কিন্তু আবার খুব ইম্পর্টেন্ট লাইন। আবার আপনি যদি ইভিল হন তাইলেও আপনার ইভিল দিয়া অন্যদেরকে করার চেয়েও আলাদা থাকাটা বেটার। হয় না অনেক সময় একজন মানুষ এই সমাজে খুব ঘৃণিত নিগৃহীত কিছু ছিল, লজ্জায় সে অন্য কোথাও মাইগ্রেট করে গেছে, এখন ওইখানে গিয়ে সে নিজেকে আলাদা রাখতেছে যে আমি আমার লাইফটা চেঞ্জ করে ফেলতে চাই, আমি আগে যা করছি সেগুলো আর করবো না এবং আমার ইনফ্লুয়েন্সে কাউকে খারাপ করবো না। এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। সেকেন্ড সেন্টেন্সে এটা বললেন, প্রথমটা বললেন এফেক্টেড বাই ইভিল পিপল, যে আমি একা থাকলাম, গ্রিনল্যান্ডের ওই শহরের কথা, এখানে ডিস্কো আছে, নাচ গান আছে, মানে পাব আছে, নাইট ক্লাব আছে, আমি ওগুলো গেলাম না, আমি একা থাকলাম, আমার কোম্পানির নাই কেউ, ঠিক আছে। আর দ্বিতীয়টা বলতেছেন এফেক্ট আদার্স বাই ওয়ান্স ইভিল কন্ডাক্ট, আপনার ইভিল যে ছিল, আপনি চুরি করতেন, আপনার অভ্যাস ছিল, আপনি মদ খাইতেন বা আপনি অন্য একটা কিছু করতেন, আপনি একসময় কোনো কারণবশত আপনি নিজেকে সেক্লুডেড করে ফেলছেন, কোনো একটা সোসাইটির ভিতর চলে গেছেন যেখানে কেউ আপনাকে চিনে না, কিন্তু আপনার ওই প্রবণতাগুলো রয়ে গেছে, তার চেয়ে আপনি ঘরের ভিতরে থাকেন, আপনি মানুষকে এফেক্ট করেন না, মানুষের সেই করেন। আবু সাইদ খুদরি ওনার বর্ণনা একটা হাদিস আসতেছে, বুখারীর হাদিস। বেদুইন একজন বেদুইন আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আয়েশা বলল, হে আল্লাহ রাসূল, হু ইজ দ্য বেস্ট অফ হিউম্যান কাইন্ড, মানুষের ভিতর সবচেয়ে ভালো কে? আল্লাহ রাসূল তাকে বললেন, এ ম্যান হু স্ট্রাইভস ফর আল্লাহস কজ উইথ লাইফ অ্যান্ড হিজ প্রপার্টি, একজন মানুষ যে জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, সংগ্রাম করে। অ্যান্ড অলসো, এবং সেও, অ্যান্ড অলসো এ ম্যান হু লিভস অল অ্যালোন ইন এ মাউন্টেন পাথ অ্যামং দ্য মাউন্টেন পাথ টু ওয়ার্শিপ হিজ লর্ড, এবং যে মানুষ একদম একা পাহাড়ে বা গিরিপথে থাকে, একদম একা থাকে, কি জন্য? টু ওয়ার্শিপ হিজ লর্ড, শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। অ্যান্ড সেভ দ্য পিপল ফ্রম হিজ ইভিল, এইখানে আসতেছে ওইটা, তার ইভিল, তার যে দুষ্ট প্রবণতা আছে ভিতরে, সেটা থেকে অন্য মানুষকে বাঁচানোর জন্য যে পাহাড়ের ভিতর লুকায় রাখে নিজেকে। এটা হইতে পারে কারো কারো রিয়েলাইজেশন আসার পরে, কেউ খুনি ছিল, কেউ অন্য কোনো ক্রাইম করত, একদিন তার লজ্জা হয়েছে, একদিন তার অনুষ্ঠান হয়েছে, সে চলে গেছে নিজেকে নিয়ে, ওইখানে আল্লাহর ইবাদত করে এবং মনে করে যে আমি আমার খারাপ জিনিসগুলোতে মানুষ বাইচে থাকুক, এটা হইতে পারে। এখনকার যারা গা ঢাকা দিয়েছেন তারা যদি এইটা মনে করে আমাদের মাফ করে দিতেন, তাহলে একটা বিরাট কাজ হতো। আসলে মাফ করতে পারতেন যে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, থুক্কু আর কি, আর আমরা অন্তত আমাদের ছায়া দিয়ে অন্যদের করব না, সেটা দিয়ে যদি করতেন তাহলে এখানে তো দেখতেছি এটা ভালো কাজ, সেটা খুব ভালো একটা মর্যাদা, যদি এই কাজ রিয়েলাইজ করে করেন আর আল্লাহর ইবাদত করবেন আর নিজের অশুভ ছায়ার থেকে মানুষকে তারা বাঁচায় দিলেন আর কি। আবু সাইদ খুদরির বর্ণনায় আরেকটা হাদিস আসতেছে এখন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অ্যাসোসিয়েট অনলি উইথ এ বিলিভার। দেখেন কত বড় কথা। এই যে সাবিকুল ইসলাম যে গত পরশুদিন বলল, যারা দারুস সালামের ডিস্ট্রিবিউটর ইউকেতে, তাদের বাসায় এসে পড়াইতো, ওইখানের বাসার বাচ্চা বলছে হোয়াটস রং উইথ দিস অ্যান্ড দ্যাট আর কি,
বলছে যে হাফেজেরা আরবি লিখতে পড়তে বলতে জানে, কিন্তু ওয়ার্ল্ড ভিউটা হইলো ওদের। সমস্যা কি এরকম হলে সমস্যা কি? এলজিবিটি হলে সমস্যা কি? বা এই ধরনের কথা আর কি। মানে আমার মনে নাই এক্স্যাক্টলি কথাটা কি, মানে এমন কথা বলছে যেটা যেটা শোনার পরে ওর মনে হয়েছে যে এইখানে থেকে হাফেজ হয়ে কোনো লাভ নেই আর কি। কত বড় হাফেজ আর কয় পারা পড়ছে আর কত আরবি জানে আর দারুস সালামের বই বিক্রি কইরা, মানে বইয়ের সাপ্লায়ার আর কি, সেটার থেকে সারা দেশকে আলোকিত করতেছে, লাভ নেই, কারণ এই মাথাটা ওই রকমের হবে আর কি। এটা উদাহরণ দিয়ে বলতেছিল ওই দিন, ওই বৃহস্পতিবার রাত্রে হালাকায়। যারা শুনছেন, দুই একজন শুনে থাকলে জানেন। আচ্ছা, অ্যাসোসিয়েট উইথ বিলিভার, আপনি একজন বিশ্বাসীর সাথেই শুধু মিশবেন। অনলি উইথ এ বিলিভার, আল্লাহ রসুল বলেন, শুধু বিশ্বাসের সাথে মিশবেন। And let not God fearing men eat, let only God fearing men eat your meals. এবং শুধু তাকওয়াশীল ব্যক্তি যারা, তারাই যেন আপনার খাবার খায়। এটা অনেক বড় একটা কথা, এটা অনেক বড় কথা। আপনি যাদেরকে ডাকেন, আমরা কত ভেন বা ইউজলেস দাওয়াত করি না আমাদের সোসাইটিতে, আছে না? ইউজলেস দাওয়াত কত, কোনো কোনো মানে 10টার সময় আসবে, ফ্রি মিক্সিং, টিনেজার পোলাপান আইসা পয়লাই বলবে যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেন আঙ্কেল। মানে আজকালকে দাওয়াতগুলো, আমি টিপিক্যাল দাওয়াতগুলো বলতেছি, শেষ হইতে হইতে রাত্রে একটা, হাহা হি হি হাসি ঠাট্টা, একটা কথাও কোনো কাজের না। একটা কথাও আপনাকে আখেরাত মনে করাবে না, একটা কথা আপনার আল্লাহর কথা মনে করাবে না। ইউজুয়াল নাগরিক সভ্যতার কথা বলছে, এই তো হয়। ইভেন সেহেরিকে ওরা এই পর্যায়ে নিয়ে গেছে, এইগুলো আমি জানতাম না। বড় লোকরা নাকি সেহেরি পার্টি করে এখন, এবং পুরান ঢাকার কিছু নাম করা রেস্টুরেন্ট আছে, ওগুলা বুক থাকে। হ্যাঁ, সেহরির আর কি, সেহরির পার্টি। দুইটা কথা বললেন, শুধুমাত্র বিশ্বাসীদের সাথে উঠা বসা করতে বললেন। বিশ্বাসী যদি আপনি খুব স্ট্রিক্টলি ধরেন, তাহলে আমাদের এখনকার বাংলাদেশি নামকোয়াস্তে মুসলিম সমাজ, বিশেষ করে নাগরিক সমাজের অনেকেই বাদ পড়ে যাবেন বিশ্বাসী যদি বলেন। আছে না আমাদের ইউনিভার্সিটি কলেজগুলোতে বা পোস্ট গ্রাজুয়েট, মানে আমাদের স্টুডেন্ট যাদেরকে বলি আর কি, বা স্টুডেন্টও না, শুধু যারা পাশ করে বাইরে হয়ে গেছে, ধরেন তাদের বয়স 30-40, অনেক দেখবেন নাস্তিক আছে, অনেক দেখবেন এগনোস্টিক আছে। একদম এটা একটা ওয়ে অফ লাইফ এখন হয়ে গেছে আর কি। সেগুলো আসবে এটার ভিতরে। লেট দ্য গড ফিয়ারিং বলতে কিন্তু শুধু নামকাওয়াস্তে মুসলমান বলে নেই। গড ফিয়ারিং মানে কি? তাকওয়া, মুত্তাকি যারা, তারা যেন মেন ইট ইউর মিলস, তারা যেন আপনার খাবার খায়, অর্থাৎ তাদেরকে দাওয়াত দিবেন। দাওয়াত দিতেই যদি হয় তাদেরকে দিবেন, তাদের সাথে মিল শেয়ার করবেন, তাদেরকে ডাকবেন। আচ্ছা, এটার পরে এই বই থেকে আমি দেখি কয়েক মিনিট আছে, অন্য বইটার থেকে একটু, হ্যাঁ আছে, 16 মিনিট আছে আমার। এই বইটা তো আপনাদের সাথে আমি শেষ করছি। এই বইটার দুইটা ভাগ ছিল, একটা ছিল কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান। ইনক্রিজ অফ ইমান একটা পার্ট ছিল, আর ডিক্রিজ অফ ইমান একটা পার্ট ছিল। ডিক্রিজ অফ ইমানের ভিতরে আপনাদের যদি মনে থাকে, ইন্টারনাল কজ, এক্সটার্নাল কজ ছিল। ইন্টারনাল কজ ছিল ইগনোরেন্স, হিডলেসনেস, কমিটিং ডিসঅবিডিয়েন্স, পরে দ্য সোল দ্যাট গ্রেটলি কমিটস ইভিল, নফসের কথা বলছেন, শেষ, ইন্টারনাল কজ শেষ। এক্সটার্নাল কজের ভিতরে তিনটা বলছিলেন, যেগুলো আপনার ইমান নষ্ট করে দেয় বা ডিপ্লিট করে দেয়, কমায় দেয়, গ্র্যাজুয়ালি কমতে থাকে। একটা তো শয়তান, আমরা সবাই জানি। 2 নম্বরটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইটস অ্যালিউরমেন্ট, দুনিয়ার চাকচিক্য, যেটার প্রতি আপনার সবাই লোভ আছে আমাদের, কিন্তু লোভটা কতটুকু থাকবে, এটা পরিমিত হইলে ঠিক আছে, পরিমিত না হইলে আপনার ইমান কমতে থাকবে। আর 3 নম্বরটা ছিল ইল অ্যাসোসিয়েটস, এইটা ছিল যেটা আমাদের আজকের সাবজেক্ট। এখান থেকে একটু আমরা পড়ি, একদম লাস্টে ছিল বইয়ের। একই ধরনের কথা আমরা দেখব, কিন্তু একটু দেখি আমরা। ইল অ্যাসোসিয়েটস এর কথা বলতেছেন, এটা আব্দুর রাজাক আল আব্বাদের লেখা বই, আগেই বলছি, সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির টিচার। ইল অ্যাসোসিয়েটের ভিতরে প্রথমেই বলতেছেন, দে আর দ্য মোস্ট হার্মফুল পিপল টু এ পার্সনস ইমান, বিহেভিয়ার অ্যান্ড ম্যানার্স। মোস্ট হার্মফুল বলতে এই যে যত কিছু ক্ষতি করে মানুষের ইমানে, তার ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিকর বলতেছেন একজনের ইমান, টু এ পার্সনস ইমান, তার ইমানের জন্য, তার বিহেভিয়ারের জন্য, তার আচার আচরণের জন্য। আপনি কিন্তু যখন বড় হচ্ছেন, নিজের অজান্তেই দেখবেন যে আপনি আপনার একজন টিচারের মতো কথা বলেন, সেই টিচার এর কথা বলটা আপনাকে ইমপ্রেস করছে। চিপলাপান দেখবেন, আমার ছেলে যখন এতটুক ছিল, এখানে চুল আঁচড়াইতেছে সামনে, এখানে চুল নিয়ে এসে আছে, তাহলে কি করিস তুই, মানে কি ব্যাপার, অন্যরকম আর কি। চুল মানুষ তো এইভাবে আঁচড়ায়, সে এখানে এনে এরকম করে। আমি ডনা সামারের মতো চুল আঁচড়াইতেছে। ডনা সামার কিন্তু একটা মেয়ে, তার ওই গানটাও নাই তখন, ওটা যে একটা মেয়ে, মানে ছবি দেখছে, পোস্টার দেখছে কোথাও, যে আমেরিকায় গেছে টেছে জাহাজে ছিল, কারো কেবিনে কারো কোথাও দেখছে ডনা সামার, নামটা পছন্দ হয়েছে হয়তো, তার মতো চুল আঁচড়াইতেছে।
মানে আমি বলতেছি অনুকরণ যেটা করে বা আরেকজনের মতো হইতে চাওয়া বা কোন একটা ইমপ্রেস, আপনি যখন কারো খুব করলেন যে এরকম, তখন তার মতো হইতে চাওয়া। তো প্রথমে হইতে চায় বাপ মার মতো, তারপরে হইতে চায় টিচারের মতো, তারপরে হইতে চায় নায়ক নায়িকার মতো, অ্যান্ড সো অন, মানে নানা রকম হয়। তো সেই জন্য বিহেভিয়ারের কথা বলছেন এবং ম্যানার্স এর কথা বলছেন, আচার আচরণের কথা বলছেন, যে যেভাবে করেন। যেমন আপনি যদি চিৎকার করে আপনার কাজের মানুষকে ডাকেন, তুই তোকারি করেন বা একটা গালি জুড়ে দেন, সেও দেখবেন এটা শিখবে। মানে একেবারে আমরা তো স্কুল চালাই পরিষ্কার বুঝবেন যে এ তো কোথা থেকে উঠে আসছে বা কোথা থেকে আইসা বলতেছে যে মাকে তুই ডাকতেছে, ধরেন কথার কথা। এটা ডাকা নিষেধ আমি বলতেছি না, কিন্তু আমাদের ইসে সাধারণ না এটা। মাকে আমরা তুই ডাকি না, তুমি ডাকে অনেকে, আপনি ডাকে অনেকে, কিন্তু তুইটা আমাদের এখানে খুব একটা সাধারণ না। তুই ডাকতেছে তখনই আপনার কানে লাগবে যে এটা তো একটু অন্যরকম, অন্য একটা ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো আসছে, এটাই আপনার মনে আসবে। এরপরে এসে বলতেছেন যে হাদিসটা আমরা পড়ে ফেলছি, সম্ভবত সেই হাদিসটাই বলতেছেন, আমি একটু দেখি দাঁড়ান। হ্যাঁ, সেটাই, সেই হাদিসটাই বোধহয় বলতেছেন যে ম্যান ইজ আপন দ্য দিন অফ ইস খলিল। ওইখানে শব্দটা হচ্ছে খলিল, আমরা ইব্রাহিম খলিলুল্লাহ বলি না, খলিল, হাবিব, রফিক, এগুলো সব ফ্রেন্ডেরই, কিন্তু এক একটার এক একটা মিনিং। খলিলটা খুব ইন্টিমেট একটা ফ্রেন্ডশিপের কথা বোঝায়, খুব ইন্টিমেট ফ্রেন্ডশিপ, সো মাচ সো দ্যাট যে দুইজন যখন মিশে, তখন দুইজনের বিহেভিয়ারগুলো একজন থেকে আরেকজনের ভিতরে সংক্রমিত হয় বা ছড়ায় যায়, এবং দুইজন মিলে একটা কমন টাইপ অফ বিহেভিয়ার তখন আসে। এটা ধরেন আমাদের ব্যাপারে, ধরেন যখন আমরা দিনের পথে আসতে শুরু করি, যাদের সাথে উঠা বসা করতে করতে আসতে শুরু করি, একসময় দেখা যায় আমি তাদের মতো সালাত আদায় করছি, তাদের সাথে সালাতে যাইছি, তাদের মতো অজু করতেছি, তাদের মতো কাপড় পরতে শুরু করছি, করি না আমরা এরকম? করি তো। আমাদের যে জীবনে যখনই প্রথম শুরু করছি এই পথে যাত্রা, তখন কিন্তু আমরা এরকম করি। খালিল বলতে খুব ইন্টিমেট একটা ফ্রেন্ডশিপের কথা বোঝানো হয়। তো বলতেছেন এ ম্যান ইজ আপন দ্য দিন অফ ইস খলিল, তার খলিলের ধর্মের উপর থাকে সে, বা দিনের উপর থাকে। তো ইচ ওয়ান অফ ইউ শুড লুক টু সি হুম হি টেকস অ্যাজ এ খালিল। আমাদের প্রত্যেকের উচিত তাকায় দেখা যে আমরা কাকে খলিল হিসাবে গ্রহণ করতেছি বা ইন্টিমেট ফ্রেন্ড হিসাবে গ্রহণ করতেছি। ইবন আব্দুল বার, একজন বড় স্কলার, মালিকি স্কলার ছিলেন আমার যতদূর মনে পড়ে, মালিকি ফিকের, উনি বলেন দ্য মিনিং অফ দিস and Allah knows the best is that a person accustoms himself to the actions he views from those he accompanies. এই যে বললাম যে অ্যাকশনগুলো সে দেখে, দেখে অটোমেটিক্যালি সে আত্মীকরণ করে, ইমিটেশন। আল্লাহ আমাদেরকে এভাবে বানাইছেন। সাইফুল্লাহ ভাই ওই দিন বলতেছিলেন, বা আমরাও বলি সব সময়, যে বাচ্চা প্রথম শিখে কই থেকে? তার বাবা মার থেকে শিখে। কি শিখে সে? তাদেরকে কি করতে দেখে সেটা তার ভিতরে অটোমেটিক্যালি সে অনুকরণ করে। আমার ছেলের যে এক্সাম্পল দিচ্ছি, এটা আমি চুলেরও মাসলাই নাই, সেটা অন্য জিনিস, এটা আলাদা জিনিস। জাহাজে ছিল, জাহাজের এনভায়রনমেন্টে কেউ হয়তো অ্যাপ্রিসিয়েট করছে বা বলছে কিছু, এখান থেকে আসছে। কিন্তু আমি বলছেন ইউজুয়ালি কি বাবা, এমনকি একটা বাচ্চা বাপের জুতাটা পড়তে চায়, দেখেন তার পায়ে হবে না, কিন্তু বাপরে এটা পড়তে দেখছে, তার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা। বাপের জুতা, একটা মেয়ে দেখবেন মায়ের স্যান্ডেলটা পড়তে চাইতেছে, তার হবে না সেটা, সে হয়তো উল্টা করেই পড়তেছে, কিন্তু মায়ের স্যান্ডেলটা পড়তে চাইতেছে। এই যে অনুকরণ প্রিয়তা, এটা কিন্তু অটোমেটিক্যালি আসে, যাকে দেখবে তাকে ইমিডিয়েট করবে, তার থেকে নিবে। এটারই একটা হচ্ছে, আমরা তো রসুল সাল্লামকে সর্ব ব্যাপারে অনুকরণ করতে চাই না, চাই তো আমরা সর্ব ব্যাপারে অনুকরণ করতে চাই, এটারই একটা ব্যাপার সেটা। তো বলতেছেন যে person accustoms himself to the action he views from those he accompanies. অ্যাকাস্টম, তাই সে মানে অভ্যস্ত হয়ে যায় ওই লোকের অ্যাকশন, যার সাথে সে থাকে উঠে বসে, তার অ্যাকশন দেখতে দেখতে সে অ্যাকাস্টম হয়ে যায়, সেটার সাথে সে অভ্যস্ত হয়ে যায়। অ্যান্ড দ্য মিনিং অফ দিন ইজ হ্যাবিটিউড। দিনের একটা মিনিং, এখানে দিনের একটা মিনিং হচ্ছে হ্যাবিটিউড, মানে অভ্যস্ত হওয়া বা অভ্যাসে পরিণত হওয়া, ওয়ে অফ লাইফ আমরা বলি না, সেরকম আর কি ব্যাপার। অ্যাজ সাচ হি অর্ডার ওয়ান টু অনলি অ্যাকম্পানি দ্য পার্সন। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাম অর্ডার করছেন আমাদেরকে এমন মানুষের সাথে, শুধুমাত্র এমন মানুষের সাথে সম্পর্ক রাখতে বা উঠা বসা করতে, দ্য পার্সন হু ইজ সিন টু হ্যাভ ম্যানার্স দ্যাট আর গ্রেসফুল, যে সমস্ত ম্যানারগুলো সুন্দর, যে সমস্ত আচরণগুলো সুন্দর, উত্তম আচরণ যেগুলোকে আমরা বলি, অ্যান্ড বিউটিফুল, সুন্দর এবং গ্রেসফুল। গ্রেসফুল বলতে সুন্দর যে বড় হচ্ছে যে পরিশীলিত, শিষ্টাচার যেগুলা, সেগুলো সেই সেন্সটা আসে। সিন্স গুডনেস ইজ এ ম্যানারিজম, মানে ভালোত্ব হচ্ছে একটা আচরণগত জিনিস,
আপনি যে ভালো এটা একটা আচরণে ফুটে উঠবে, আপনি যে ভালো, এই কথাটা বললেন। যাই হোক, এরপরে আরো আরো আছে এখানে, আমরা সবকটা পড়বো না। সুলাইমান খাত্তাবির যেটা আমরা পড়ছি ওইখানে, ওটা এখানেও ওনারা এই করছেন, এটা আর পড়লাম না আমি, এখানেও কোট করছেন ওটা, যে একটু আগে যেটা পড়লাম সেটা এখানেও কোট করছেন। তারপরে আরেকজনের কথা বলতেছেন সুফিয়ান ইবন ওয়াইনা, উনি বলতেছেন ইট হ্যাজ বিন ট্রান্সমিটেড ইন কানেকশন টু দিস হাদিস, যে হাদিসটা আমরা পড়লাম, লুক অ্যাট ফিরাউন উইথ হিম ওয়াজ হামান। কম্পেনিয়নের কথা বলতেছেন, ফেরাউনের কম্পেনিয়ন কে ছিল? হামান ছিল। তার কম্পেনিয়নটা তার মতোই ছিল, কিন্তু বুশের কম্পেনিয়ন ছিল ব্লেয়ার, তাই না? মানে যায়, এখন ট্রাম্পের কম্পেনিয়ন হচ্ছে মোদি, ইন এ সেন্স, মানে যায় তাদের দুইজনের, মানে মেজাজটা ওই ধরনের যায়, সেম লাইনে যায়। এবং অলরেডি কম্পারিজন শুরু হয়ে গেছে, দুইজনই খুব স্ট্রং ডিকটেটর বা ইত্যাদি ইত্যাদি, সমাজটাকে বিভক্ত করেন। সিমিলারিটি গুলা অলরেডি অ্যানালাইসিস করতেছেন নানা মানুষে। যদিও ট্রাম্পের নামটাও মোদি কারেক্টলি উচ্চারণ করতে পারেন, এটা জোক আছে জানেন না? প্রথমবার এসে যখন ওই যে ইন্ডিয়ায় বড় একটা হইলো না, বিশাল একটা আয়োজন হইলো, আসলো না ইন্ডিয়ায়, ওখানে ডোনাল্ড বলে নাই তো, ডোলান্ড বলছে। এটা নিয়ে যারা ওই ইন্ডিয়াতে আবার একটা গ্রুপ আছে যারা খুব স্যাটায়ার করে, তারা ওইটা আর কি, ওইটা বারবার করে শোনায় আর কি, যে নামটা উচ্চারণ করতে, মাই ফ্রেন্ড বইলা বলছে ডোলান্ড, ডোনাল্ড বলতে পারে না আর কি প্রথমবার। যাই হোক, আর ও তো জাত মেরে দিছে, চুইওয়ালা টুইওয়ালা কি সব কইছে জানি, চাওয়ালা বলতে গিয়ে ওটার বিকৃত কইরা কি সব জানি বলছে, মানে একটু জমাইতে চাইছিল আর কি সে তার বক্তৃতাটা প্রথমবার এসে ট্রাম্প। তো চাওয়ালা বলতে পারে নাকি, চুইওয়ালা কি সব বলছে জানি, আপনার শুনেন, আসেই সে শুনতে পারেন আর কি, খবরে বা এসে পাবেন যারা স্যাটায়ার করে ওদের নিয়ে। আচ্ছা, তারপর বলতেছেন যে ফেরাউনের ছিল হামান, হাজ্জাজ এর কথা বলতে, হাজ্জাজ বিন ইউসুফের ছিলেন ইয়াজিদ ইবেন আবি মুসলিম, ওয়াজ ওয়ার্স দেন হি ওয়াজ, যিনি হাজ্জাজের চেয়েও খারাপ ছিলেন। বাবুজা বলেন সভাসদগণ বলে তার শতগুণ, একটা কথা আছে না রবীন্দ্রনাথের, মানে চামচাগুলা তো তাদের চেয়েও সিভিয়ার হয়। আপনি আমাদের লাস্ট রেজিমের চামচাগুলারে দেখেন, তারা আরো বেশিই ছিল না, আরো বেশি ভোকাল ছিল। ও এক লাইন বলে আরো 5 লাইন বলে দিত আর কি। নবী পয়গাম্বরও তো ডিক্লেয়ার করে ফেলছে, এটা ধর সে হয়তো বলে নাই যে নবী পয়গাম্বর ডিক্লেয়ার করো, বা ওই ধরনের অবস্থানে নিয়ে গেছে চামচারা। তো বলেন, ওয়ান্স দে অ্যাটেন্ড ফ্যামিলিয়ারিটি দে স্ট্রাইক হারমোনি উইথ ইচ আদার। এটা খুব ইম্পর্টেন্ট কথা। যখন আপনি একজনের সাথে মিশলেন এবং একজনের সাথে মিশার পরে আপনাদের একটা মিশ্র চরিত্র হয়, আপনার ভিতর তার কিছু অংশ আসবে, তার ভিতর আপনার কিছু অংশ যাবে। আমাদের সাধারণ মানুষের কথা বলতেছি, কিন্তু আমরা এক্সেপশনের মহাপুরুষদের কথা বলতেছি, তাদের গিভেন টেকের হয়তো কিছু নাই, তারাই রোল মডেল, কিন্তু আপনার আমার কথা বলতেছি যে আমাদের ভিতরে কিছু আপনি আমার মতো করবেন, আমি কিছু আপনার মতো করব, বা অজান্তেই করব, হয়তো অজান্তেই একটা জিনিস করব হয়তো। আচ্ছা, তো বলতেছেন যে স্ট্রাইক হারমোনি উইথ ইচ আদার সো দে বিকাম গুড ফ্রেন্ডস, এবং তখন তারা ভালো বন্ধুতে পরিণত হয়। ঐক্যতান যেটাকে বলি, তারা তাদের ভাইব্রেশনটা একই, ফ্রিকোয়েন্সিটা একই, বলি না আমরা চাষাচোলা ভাষায় বলি, ফ্রিকোয়েন্সিটা মিলে গেছে, এরকম ব্যাপার। তারপর বলছেন ইফ দে বিকাম হোমোজেনিয়াস দেন দে হ্যাভ লাভ ফর ইচ আদার। যখন তারা হোমোজেনিয়াস হয়ে যায়, মানে প্রায় একই রকম তাদের মানে আচরণের প্যাটার্ন হয়ে যায়, তখন তারা কি হয়, দেন দে হ্যাভ লাভ ফর ইচ আদার, অ্যান্ড ইফ দিস লাভ ইন্টেন্সিফাইজ ইট বিকামস খুল্লা। এখান থেকে খলিল কথাটা আসছে, মানে এই ভালোবাসাটা এমনই হয় যে আপনি তাকে ধারণ করেন, বা তার অনেক কিছু আপনার ভিতর, আপনার অনেক কিছু তার ভিতর যায়। এখান থেকে খলিল কথাটা আসছে, এই বললেন আর কি, এটা এক্সপ্লেন করলেন একজন। আমরা আরেকটু দেখি এখান থেকে, সময় শেষ করে দিব ইনশাল্লাহ। তো বলতেছেন যে পিপল আর লাইক ফ্লক্স অফ, আরেকজন বলতেছেন এটা, আচ্ছা একই ইস্যু থেকে বলতেছেন বোধহয়। পিপল আর লাইক ফ্লক্স অফ স্যান্ডগ্রাউজ। স্যান্ডগ্রাউজ হচ্ছে এক ধরনের পাখি, এক ধরনের পাখি যারা একটা গ্রুপে বা একটা একত্রে চলে। বিকজ অফ দ্য রিজেম্বলেন্স অফ ফর্ম দে বিয়ার টু ইচ আদার, তারা দেখতে একই রকম, দেখতে একরকম বা দেখতে আইডেন্টিক্যাল একজন আরেকজনের সাথে। অ্যান্ড অলসো বিকজ অফ দ্যার ইমিটেশন অফ দ্য অ্যাকশন অফ ইচ আদার, এবং একজন যা করে অন্যরা তাই করে। ইট ইজ ফর দিস রিজন দ্যাট দ্য ওয়ান হু ইনিশিয়েটস গুড অর ইভিল, এই কারণেই যে ভালো একটা কিছু ইনিশিয়েট করে, শুরু করে, অথবা খারাপ একটা কিছু শুরু করে, উইল ক্যারি দ্য সেম শেয়ার অফ রিওয়ার্ড অর সিন। যে ভালো একটা কিছু শুরু করে, পরবর্তীতে যারা সেটা করবে তাকে অনুকরণ করে, তার সেম শেয়ার সেও, ভালো আজর যেটা সেও পাবে।
এবং এই কারণেই খারাপটাও পাবে সে। অ্যান্ড ইভিল উইল ক্যারি দ্য সেম শেয়ার অফ রিওয়ার্ড অফ সিন। যে খারাপ কিছু হয় তাহলে খারাপটা সে গ্রহণ করবে, একই ধরনের মানে খারাপ বা আহ, শাস্তি সে বহন করবে। অফ দ্য ওয়ান হু ফলোজ হিম। হ্যাঁ, তো মানুষের ভিতরে এটা এই টেন্ডেন্সিটা থাকে, এই জন্য বলছেন এটা। এরপরে বলছেন আরেকজন ইবন তাইমিয়া, তার কথায় বলতেছেন দ্য পিলার অফ লাভ অ্যান্ড হোমোজেনিটি অ্যান্ড এভরি লাভ, পিলার অফ লাভ ইজ হোমোজেনিটি। ভালোবাসার পিলার, স্তম্ভ হচ্ছে হোমোজেনিটি, মানে বিহেভিয়ার গুলো এক ধরনের হবে আমাদের। এটা আমাদের ভালোবাসার একটাই। দেখবেন যে একটা হাজব্যান্ড একদম ওয়াইফ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, 10 বছর 20 বছর ঘর করার পরে তাদের যদি তাদের ঘরটা সুখকর হয়, ডিভোর্সের পর্যায়ে না যায় বা না যায়, আজকাল তো আবার ওইটাও থাকে একটাই, যদি তাদের মানে সম্পর্কটা যায়, ভালো যায়, তাহলে দেখবেন তাদের ভ্যালুস গুলো একই ধরনের হয়ে গেছে। মানে ধরেন ওয়াইফটা একটা আমার কথাই বলি, আমার ওয়াইফ আসছে ইউনিভার্সিটি টিচারের মেয়ে, আমার বাবা ছিলেন ব্যবসায়ী, দুইটা একদম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড, তাই না? মানে সবকিছুতে এখন আমাদের কি হয়েছে, এখন আমাদের একটা রেজাল্টেন্ট অবস্থায় আসছি আমরা। এগুলো কোথায় ম্যাটার করবে? ধরেন একজন গেস্টকে এন্টারটেইন করবেন, কিভাবে করবেন? এটা হয়তো দুইটা ফ্যামিলির দুই রকম থাকে। একজন গেস্ট আসলে আপনি কিভাবে তাকে রিসিভ করবেন, থাকে না? এগুলোতে আমাদের কিন্তু ডিফারেন্স থাকে। আপনি চ্যারিটি কোথায় দিবেন, কারকে দিবেন, এগুলোতে ডিফারেন্স থাকে আমাদের। সেগুলো একটা হোমোজেনাস পর্যায়ে আসছে এখন। তার কারণ কি? আমি হয়তো আমার পজিশন থেকে একটু সরছি, সে হয়তো তার পজিশন থেকে একটা সরছি, আমরা হয়তো আপ্রাণ চেষ্টা করতেছি যে আল্লাহ রসুল এবং সাহাবীদের পজিশন কি ছিল সেটার উপর নিজেদের নিয়ে যাওয়া। সুতরাং একটা হোমোজেনিয়াস অবস্থায় গেছি। এটাই বলতেছেন যে পিলার অফ লাভ, মানে ভালোবাসার স্তম্ভ হচ্ছে, খুঁটি হচ্ছে হোমোজেনিটি, এই যে সুষমতা, একই ধরনের বিহেভিয়ার বা একই ধরনের আচরণে চলে আসা। অ্যান্ড এভরি লাভ অফ অর ফ্রেন্ডশিপ দ্যাট ইজ নট বেসড অন হোমোজেনিটি ইজ সুইফট টু ডুইন্ডল অ্যান্ড বি ওভার। যদি হোমোজেনিটির উপর বেসড না হয় কোনো একটা লাভ, ভালোবাসা বা ফ্রেন্ডশিপ, ইভেন দাম্পত্য জীবন বলতেছি, তাইলে সেটা অচিরেই ভেঙে যাবে, অচিরেই ওভার হয়ে যাবে। এটা তো ইম্পর্টেন্ট, আমরা খেয়াল করি না অনেক সময়। ছোট থেকে ছোট, বড় থেকে বড় জিনিস, সেগুলাতেও কিন্তু একটা মিল, একটা জায়গায় আসার কথা। আমি একজন বড়লোকের গল্প শুনছি, উনি আরেকটা বিয়ে করছেন, বয়সকালে করছেন, ধরেন হয়তো 55 টাইপ বা আরো এরকম। তো এটা নিয়ে দিনই সার্কেলে, এই সার্কেল না, আমাদের এই সার্কেল না, আরেক সার্কেলে সমালোচনা আলোচনা সবই আছে। তো একদিন শুনতেছি যে ওই ভদ্রলোক খুবই ব্যস্ত থাকেন, লাঞ্চ টাঞ্চ অফিসেই সারেন, বা মানে ঠিক মতো হয় না আর কি, অনেক বড় লোক। তো এই সেকেন্ড ওয়াইফটা একটু একটু নিচু ফ্যামিলি, নিচু বলতে ওনার তুলনায় নিচু আর কি, বা ওনার ফার্স্ট ওয়াইফের তুলনায় নিচু ফ্যামিলি থেকে বিয়ে করছেন। এই ওয়াইফ তাকে অফিসে খাবার পাঠান। তো একজন দেখছেন, বলতে এত সুন্দর করে সাজানো খাবারটা, আমি বুঝলাম যে কেন উনি এই ওয়াইফকে গ্রহণ করছেন এবং কেন উনি এই ওয়াইফকে এত ভালোবাসেন। মানে সেকেন্ড ওয়াইফকে খুব খুব বেশি পছন্দ করেন উনি, বা ভ্যালু করেন, ইভেন দো শি ইজ ফ্রম এ লোয়ার ব্যাকগ্রাউন্ড আর কি। মানে এত যত্ন এই খাবারটার ভিতরে, হয়তো উনি জীবনে এই যত্ন সহকারে একটা মিল সার্ভড হয় না ওনাকে। চাকরে দিতেছে, বাসায় গেলেও চাকর, অফিসে হইলেও চাকর, দুইটাই চাকর। বুঝেন নাই? বেশি বড় লোকের বাসায়, বাসায় গেলেও চাকর, অফিসে হইলেও চাকর। হয়তো ম্যাম সাহেব কই, ওই ইসে গেছেন, ওইখানে একটা সেমিনার আছে, ওইখানে গেছেন, আমারে কইছেন আপনারা এটা এটা দিয়ে খাওয়াইতে, দিল, খাওয়াই, খায় চলে আসলো। তাহলে বাসায় গিয়ে কি হবে? অফিসে খাই। বাসায় গেছি চাকরের কাছে খাবো, অফিসেও পিয়নের কাছে খাবো, অফিসে সেই জায়গায় যখন দেখছেন যে একজন মানে কিছু না, জাস্ট খাবার একই, কিন্তু সার্ভিংটা খুব যত্ন সহকারে, বুঝছেন তো, ক্লিন, এটা এখানে, এটা এখানে, এটা এরকম, মানে দেখলেই কারো চোখটা জুড়ায় যায়। তখন একজন মহিলা রিমার্ক করছেন এলাকায় বা মজলিসে, যে তখন নাকি ওই দেখছেন তো একজন পুরুষ দেখে এসে বলছেন, তো এখন বুঝলাম যে কেন উনি এই সেকেন্ড ওয়াইফ নিছেন এবং সেকেন্ড ওয়াইফকে উনি এত পাত্তা দেন বা এত মর্যাদা দেন। এগুলো ম্যাটার করে, এগুলো কিন্তু আমরা খেয়াল করি না। আমরা অনেক সময় আমরা মনে করি এগুলো ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, এত কাজ, এত ব্যস্ত, এগুলো ইম্পর্টেন্ট না, খাওয়া একটা কেমনে সার্ভ হইলো, খাইলেই তো হইলো, পেট ভরার জন্য খায় মানুষে, আসলে ব্যাপারটা তা না, কিন্তু এগুলো ম্যাটার করে। এবং এই একটু 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 করে বিন্দু থেকে সিন্ধু হয় আর কি। ওই ডিস্যাটিসফ্যাকশনের দিক দিয়ে বিন্দু থেকে সিন্ধু হয়, আবার স্যাটিসফ্যাকশনের দিক দিয়ে বিন্দু থেকে সিন্ধু হয়। স্যাটিসফ্যাকশনের দিক দিয়ে হইলে আপনার একটা হোমোজেনিয়াস হবে, দেখবেন যে অলমোস্ট 90%, 95% আপনারা একই ধরনের কথা বলতেছেন। মানে এইখানে এটা করা উচিত, ওইখানে এটা উচিত না, এখানে একটা উচিত, এখানে একটা উচিত না, এই জিনিসগুলো আর কি অন্তত আপনাদের এক হবে। তো খুব সুন্দর করে বলছেন, দ্য পিলার অফ লাভ ইজ homogeneity, and every love or friendship that is not based on homogeneity, যেটা সুষম হয় না, is swift to dwindle and be over, অচিরেই ভেঙে যাবে আর। আবু দারদা,
ওনার বর্ণনায় আসতেছে, এটা কি হাদিস নাকি আমাকে দেখি, না এটা বোধহয় হাদিস না। আবু দারদা বলেন, ইট ইজ ফ্রম দ্য ইন্টেলিজেন্স অফ দ্য সার্ভেন্ট টু কনসিডার অ্যান্ড বি অ্যাওয়্যার অফ হুম হি ওয়ার্কস উইথ। এটা তার মেধার একটা অংশ, বান্দার, সকলের, আমাদের আমাদের কথা বলতেছেন, আপনার কথা, আমার কথা, ওনার সময়কার বান্দাদের। টু কনসিডার অ্যান্ড বি অ্যাওয়্যার, তার মেধার একটা অংশ, যে মেধাবী সে কনসিডার করবে এবং সে সচেতন থাকবে, অফ হুম হি ওয়ার্কস উইথ, কার সাথে সে হাঁটে। আপনি দেখেন হলি আর্টিজেনের ওই ইসের পরে পট করে বাইরে গেল যে একটা ছেলের ফেরদৌসের সাথে ছবি আছে, কিছুই না, ওই এসকেলেটারতে নামতে গিয়ে সে বোধহয় সেলফি তুলছে, ফেরদৌস আবার সাথে সাথে ডিসক্লেমার দিয়ে দিল যে আমি এর সাথে হাঁটি নাই। কার সাথে সে হাঁটে, এই যে হাঁটে কথা বলতেছেন, আজকাল তো এটা ডেঞ্জারাস ব্যাপার হয়েছে না, যে কোনো জায়গায় আপনার একটা ছবি নিয়ে নিল, নিয়ে বললো যে আমি তো উনি চিনি, মানে ছবি একটা দলিল হয়ে গেছে। আপনার দেখছেন না যে শায়েদ ওই যে ইসের, এই যে কি একটা উত্তরায় একটা হসপিটাল রিজেন্ট, তার তো সম্পত্তি ছিল ছবি, সে ওই বড় বড় কয়েকজনের সাথে ছবি উঠেছে, এটা দেখাই সে সব অকর্ম কুকর্মগুলো করে গেছে। এই জন্য বলতেছেন কার সাথে হাঁটেন, হাঁটার বেলায়ও কেয়ারফুল থাকবেন, পট করে একটা সেলফি নিবে, একটা সেলফি নিয়ে আপনি জানেনও না, সেলফি নিতে সবসময় জানাইতেও হয় না। ধরেন একটা ওই যে এসকেলেটারে নামতেছেন আপনি বা উঠতেছেন, 2-3 স্টেপ নিচে বা উপরে আছে, ওইখান থেকে নিলে আপনি জানবেনও না যে আপনার সাথে নিচে, বাট মনে হবে কি যে আপনি একই গ্রুপে আছেন, একই সাথে মুভ করতেছেন, সেটা আর কি। হোমস উই ওয়াক উইথ, কার সাথে সে হাঁটে। এন্টার্স উইথ, কোথায় সে এন্টার্স উইথ মানে কোথায় গেল আর কি, কোন বাসায় ঢুকলো বা গেল। এন্ড এক্সিস্ট উইথ, এবং কার সাথে অবস্থান করে, সেই ব্যাপারে সে এই হবে। এটা হচ্ছে আবু দারদা তার বলা একটা কথা, এখানে আছে আপনার দলিল আছে। আমরা আজকে শেষ করে দিই, আমাদের সময় শেষ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তারপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।